আরে কি বিরক্ত, তোমাকে এখান থেকে যেতে বলেছি, তুমি যাবে কিনা? হ্যাঁ রাখছি, তাহলে পরে কথা হবে। ওকে ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমি কল দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, বলো কি সমস্যা? স্যার যে আমার আম্মা তো খুবই অসুস্থ, তো তার কিডনিতে অপারেশন হবে, মেজর অপারেশন। তো ডক্টর বলছে যে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। তো এখন কিছু টাকার দরকার ছিল, বেশ কিছু ভারী অ্যামাউন্ট, মানে যেটা আমার পক্ষে এখন পসিবল না স্যার। আমার হাতে অত টাকা নেই, আপনার কাছে আমি একটু হেল্প চাচ্ছি, একটু সাহায্য যদি করতেন তাহলে আমার অপারেশনটা আমি খুব জলদি করাতে পারতাম। আচ্ছা বলো তো, আজকে কত তারিখ? আজকেই তো 2 তারিখ। 2 তারিখ। শোনো, 10 তারিখের আগে কোনো স্যালারি হবে না। 10 তারিখে তোমার যা প্রয়োজন নিতে পারবে, ঠিক আছে? স্যার একটু বোঝার চেষ্টা করুন, এটা আমার মায়ের অপারেশন। ডাক্তার বলছে যে ইমিডিয়েটলি অপারেশন করে দিতে, নাহলে আমার মার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি অনেক চিন্তিত হয়ে পড়ছি স্যার। আমার কথা শোনো, বিরক্ত করো না। 10 তারিখের আগে কোনো টাকা হবে না, বুঝতে পেরেছো? যাও। স্যার আমি আপনার কাছে হাত জোড় আরে করছি, স্যার। বিরক্ত করো না তো, 10 তারিখের আগে কোনো টাকা হবে না। আমার 1 মাসের মধ্যে এই কাজ ডেলিভারি না দিলে আমার চাকরি থাকবে না, ঠিক আছে? 1 লাখ টাকার মতো হলে আমার মায়ের জীবনটা বেঁচে যেত স্যার। 1 লাখ কেন, 10টি টাকাও তোমাকে দেওয়া যাবে না 10 তারিখের আগে, ঠিক আছে? ডাক্তার বারবার বলে দিছে যে তোমার মার চিকিৎসার জন্য ওষুধ খরচ হয় দরকার। নো 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 নো, 1টি টাকাও দেওয়া যাবে না। 10 তারিখ আসলে তোমার 1 লাখ লাগে, 2 লাখ লাগে, আমি ব্যবস্থা করে দিব। স্যার আমার মাকে বাঁচাতে পারবেন না। আরে কি বিরক্ত, তোমাকে এখান থেকে যেতে বলেছি, তুমি যাবে কিনা? না এদেরকে নিয়ে আমি আর পারি না। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাবে কিনা? দেখো আমি কিন্তু তোমার বিরুদ্ধে কমপ্লেইন করব। তুমি যাও, যাও বলছি। স্যার আমার মায়ের জীবন বাঁচাতে না পারবেন না না, এই কোম্পানি তো মনে হয় আমার আর থাকা হবে না। হ্যাঁ, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। 1 মাসের মধ্যে এখানে ডেলিভারি না দিলে আমার চাকরি থাকবে না রে বাবা। স্যার তো মানুষ হলেন, আপনার মায়ের অপারেশন হলে আপনি কি করতেন স্যার? আপনি একটু ভেবে দেখুন। আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি তোমাদের অত্যাচারে। আমার জায়গাটা আপনি একটু ফিল করে দেখুন স্যার। কি বলবো এখন? আমার চাকরি বাঁচানোর তাগিদে আমাকে 10 তারিখ আগে তোমাদেরকে কোনো হেল্প করতে পারবো না, পারবো না, পারবো না। যাও, যাও বলছি এখান থেকে। স্যার কখনকার কোন দিনে থাকে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে আমাকে ভাবে ফিরিয়ে দিয়েছেন স্যার। মৃত্যুর আগে আপনি এরকম চিকিৎসার অভাবে দেখবেন, অনেক ভুগবেন, আপনি চিকিৎসা নাও পেতে পারেন। মানুষের অন্তরে কষ্ট দেওয়া উচিত আরে না। তো পাগল মেয়ে কি বলে না বলে। হ্যাঁ ঠিক আছে, থাকো তোমরা, তোমরা থাকো, তোমরা কাজ করো, আমি চলে যাচ্ছি কোম্পানি ছেড়ে। না আর কিচ্ছু ভালো লাগে না, সব যন্ত্রণা আমার, আর কিচ্ছু ভালো লাগে না।